কাগজ দিয়ে আসছি, আলোকিত বাংলাদেশ সফটওয়্যারে কাগজ দিয়ে আসছি, আজকেই দিয়ে আসছি। দেখেন আপনারা, এই যে 20 তারিখ আজকে এই মাত্র দিয়ে আসছি, আপনার অফিসে দিয়ে আসছি, আরও দিয়ে আসছি, উপদেশের সময় দিয়ে আসছি, এখন দিয়ে আসলাম। আপনি এইগুলা চেকিংয়ে বসে আছে, ইন্ডিয়ান দালালরা বসে আছে আপনার কার্যালয়ের মধ্যে। কেন এইগুলো পান না? কাজ প্লাস আল্লাহর জিকির, আলোকিত মানুষ প্লাস নামাজ, আলোকিত পরিবার প্লাস কোরআন টাচ, আলোকিত সমাজ। কেউ 2 টাকা আলোকিত মানুষ প্লাস আলোকিত পরিবার প্লাস আলোকিত সমাজ মিলে মিশে আলোকিত বাংলাদেশ সফটওয়্যার। যার জন্য বন্ধুরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার কার্যালয়ে আমি যে পেপার 2টা দিয়ে আসছি, এই পেপারটা, এই কাগজটা দিয়ে আসছি, এগুলো গবেষণা করেন। একটা কাগজ যদি এই দেশে যত আলেম ওলামা আছে, মুফতি সাহেবরা আছে, মসজিদ মাদ্রাসা খানকা আছে, কেউ যদি আমাদের একটা কাগজ খরচ দিতে পারে 1 লক্ষ টাকা ক্যাশ পুরস্কারের ব্যবস্থা আছে বন্ধুরা আমার। আমাদের কাগজ 37 বছর গবেষণা করা, আমাদের কাগজের কোন একটা লাইন যদি কেউ কাইটা দিতে পারে, সঠিক লাইনে তাকে লেখা দিতে হবে বন্ধুরা আমার। এই জন্য বন্ধুরা আমার আপনার কার্যালয়ে আজকে দিয়ে আসছি। আপনাকে এই মাস সময় দেওয়া হলো, এই মাসের ভিতরে আপনার যেমনে খুশি আমাদের কাগজগুলো যাচাই বাছাই করেন, জনমত জরিপ করেন, সংবিধানের দোকানের ব্যবস্থা করেন দয়া করে বন্ধুরা আমার। যেই কথাটা বলার জন্য মূলত আসছি, ভালো করে শুনে রাখেন বন্ধুরা আমার। জাতির বসবাস সূরা ফাতিহা, মানুষ জাতির নিশানা সূরা আসর, মানুষ জাতির পার্থক্য সূরা কাফিরুন। এখানে আমরা একটা চিত্র দেখতেছেন, মানুষ জাতির বসবাস সূরা ফাতিহা 1 নম্বর আয়াতের অর্থ যেখানে আমরা ছিলাম, রুহ জগতের কথা আল্লাহ তাআলা বলছে। 2 নম্বর আয়াতের অর্থ সম্মানিত মায়ের পেট, যেখানে আমরা ছিলাম বন্ধুরা আমার। অনেক রুহর সাথে পাল্লা দিয়ে আমরা মায়ের পেটে ঢুকছি বন্ধুরা আমার। 3 নম্বর আয়াতের অর্থ দুনিয়ার জগৎ, যেখানে আমরা আছি বন্ধুরা আমার। এই 3 নম্বর জগৎ থেকে, এই হায়াতি জিন্দিগি থেকে, এই অল্প হায়াতি জিন্দিগি থেকে আপনাকে আমাকে একসাথে মাটির উপরে টাকা দরকার। কথার মধ্যে পৃথিবী আটকানো বন্ধুরা আমার। টাকা মানে কাজ, সংসার, সন্তান, সমাজ, নেকি মানে দিন, আল্লাহর জিকির, নামাজ, কোরআন টাচ, সূরা ফাতিহার 4, 5, 6 নম্বর আয়াত বন্ধু। হ্যাঁ বন্ধুরা আমার, আপনারা চিত্র দেখছেন, মানুষ জাতির বসবাস সূরা ফাতিহা। 4 নম্বর আয়াত কবরের জগৎ, যেখানে আমাদেরকে যাইতে হবে ইমান দিয়া, কালিমা দিয়া, আল্লাহর জিকির দিয়ে যাইতে হবে বন্ধুরা আমার। কেউ গাছের পাতা বানাইতে পারে না বন্ধুরা আমার, কারো হুকুমে গাছের পাতা লড়ে না বন্ধুরা আমার। হ্যাঁ বন্ধুরা আমার, 5 নম্বর আয়াতের অর্থ হাসরের মাঠ, নামাজ দিয়ে যাইতে হবে, বিকল্প কোনো অপশন নাই বন্ধুরা আমার। 7 শ্রেণীর লোক সাহেব হবে, 7টা দোজক আছে বন্ধুরা আমার। 6 নম্বর আয়াত কোরআন টাচ না করতে হবে, আমল নামার ডাইনাতে পাইতে হবে বন্ধুরা আমার। 7 নম্বর আয়াতর গয়রিল মাগদুবি আলাইহিম, পথভ্রষ্ট অভিশপ্ত। এই জন্য বন্ধুরা আমার, এই 3 বইয়া আপনি কোরআন টাচ করবেন না, আপনি নামাজ পড়বেন না, আপনি জিকির করবেন না, আপনি ফরজ বুঝবেন না, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, তাই না নামানো হবে বন্ধুরা আমার। মাত্র 4টা অপশন, কাজ, আল্লাহর জিকির, নামাজ, কোরআন টাচ। কেউ 4টা করবো, কেউ 3টা, কাজ, আল্লাহর জিকির, নামাজ, কেউ 2টা, কাজ আর জিকির। আপনি শুধু কাজ করবেন, জিকির করবেন না, নামাজ পড়বেন না, কোরআন শরীফ পড়বেন না, হাতের আবাজত, চোখের আবাজত, জবান আবাজত, মুআমালাত, লেনদেন, আখলাক হাল্লাইনে আপনি চেষ্টা করবেন না। এই দেশে সবচেয়ে ভণ্ড, প্রতারক, বিশ্বাসঘাতক আপনি জাতির কাছে বন্ধুরা আমার। এই জন্য বন্ধুরা আমার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি যে রিসিপ্ট কপি রেখে দিছি,
এই রিসিভ করে যে কাগজ দিয়ে আসছি আপনাদেরকে সাবধান করে দিতেছি, আমাদের কাগজ 37 বছর গবেষণা করে লেখা, একটা লাইন কাটতে দিতে পারলে হাজার হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা করা আছে। আমাদের কাগজ গবেষণা করেন, সংবিধানে ঢুকানো হোক, তা না হলে মটকা গরম করলে মোহাম্মদ বাবার কাটা যাবে। বন্ধুরা আমার, 4টা হুজুর ফরজ জানেন না, 3টা গোসল ফরজ জানেন না, 2টা আইনি ফরজ দাবি ফরজ জানেন না, 13টা নামাজ ফরজ জানেন না। 1.5 ঘন্টা আপনারা কি করেন? কিসের সংসদ করেন? কোরআন টাচ নাই, নামাজ নাই, জিকির নাই, লক্ষ লক্ষ টাকা জনগণে ভোগ করবেন। আমরা চাই দেখবো এত বড় বড় লোক এই জাতিরা। বন্ধুরা আমার, এখনো সময় আজ, দিন যত মজবুত থাকবো দুনিয়া তত সুন্দর থাকবো। আপনি আমার কারণে, আপনার এমপিদের কারণে, এই মিনিস্টারদের কারণে, এই মেম্বারদের কারণে, এই চেয়ারম্যানদের কারণে, বড় বড় অফিসার চাকরি করে এদের কারণে দিন যত দুর্বল থাকে বহুদিন মজবুত থাকবো। বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে অনুরোধ, এনে 2 হাত দেওয়া আছে, এই কাগজটাও দেওয়া আছে, বাম হাতের নাম একটু আল্লাহু আকবার। চুপ থাকবেন না, পরের নিঃশ্বাসটা নাও পাইতে পারি, জিহ্বার 3 মুখ, কথা বলা যায়, চুপ থাকা যায়, একটু আল্লাহু আকবার, একটু নিচে সুবহানাল্লাহ সারাক্ষণ বলা যায়। ওর কথা, আগের কথা, পিছের কথা, আজারের কথা, পাঁচের কথা বলা বুকামি ছাড়া কিছুই না। বন্ধুরা আমার, চুপ থাকা আরেকটা বুকামি। বন্ধুরা আমার, চুপ না থাকি, শুধু একটু আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, বাম হাত খেলেন, সুবহান বলতে আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, অজু করলে দরুদ শরীফ পড়েন। বন্ধুরা আমার, আজান দিলে হাত ব্রেক করে বস্তুকে শূন্য মনে করেন, ব্যস্ততাকে জিরো মনে করেন, খুশি মনে আমরা ডাইনাত খেলতে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বন্ধুরা আমার, নামাজ দিনের খুঁটি। বেনামাজি মুনাফিকের চেয়ে নিকৃষ্ট একটা বেনামাজি শুধু এবার মেম্বার, চেয়ারম্যান, মিনিস্টার, এই সমস্ত সম্মানিত চেয়ারগুলা, এই সমস্ত সম্মানিত একটা বেনামাজি যদি থাকে, নামাজ নাই, ওযু নাই, রুকু নাই, সিজদা নাই, দামি ফরজ, আইনি ফরজ, গোসল ফরজ, নামাজে কিছুই বলতে পারবেন না, আপনি চেয়ারে গিয়ে বসছেন। এই দেশে সবচেয়ে ভণ্ড প্রতারক আপনারা আমার। বন্ধু আমার, এই জাতির কাছে, এই জন্য বন্ধুরা আমার, 2 বছর থেকে 8 বছর বাচ্চাদেরকে বামার শিখাই দেন, 8 বছর থেকে 18 বছর বাচ্চাদেরকে ডাইনার শিখাই দেন। এই জন্য জনাব প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের কাছে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা প্রত্যেকটা মসজিদে শুক্রবার দিন হুজুরদেরকে অর্ডার দেওয়া দেন, 2 হাতের নাম যেন শিখাই দেয়। 18 কোটি মানুষ, 36 কোটি হাত চিনে গেলে মাটির উপরে ফুলে বেড়ে যাবো, মাটির নিচে আল্লাহ তালা খনি সম্পদ করে দেবো, নাহলে আম সালা 2টাই যাবো। আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে সুস্থ রাখুক, সম্মানিত রিজিক দান করুক, সবার সুস্থতা কামনা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।